গুড মর্নিং সবাইকে। মর্নিং ওয়ার্কে যাবো বেরিয়েছি। জানালাটা খুলতেই মোমো বাইরে বেরিয়ে গেল, আর ওদিকে পূব আকাশটা লাল করে সূর্যি মামা উঁকি মারছে। আজকে তোমাদের সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত শেয়ার করব। চলো, এখন চলে এসেছি নদী পাড়ে। শরতের আকাশ, রৌদ্র ঝলমল করছে চারিদিকে। এই দেখো, নীল আকাশ আর সাদা মেঘ জলে ছায়া পড়েছে, দারুণ দেখতে। আজ মোমোকে নিয়ে এসেছি বেড়াতে। ও বেড়াতে ভালোবাসে। কোকো বাড়িতে রয়েছে। হেঁটে চলে এসেছি। এবার আমার বারান্দা থেকে দেখাচ্ছি আকাশটা কেমন দেখতে। আবারও দেখাচ্ছি টিফিন খেতে খেতে আকাশটা কেমন অন্যভাবে সেজেছে। এখন রান্না করছি। রান্নাঘরের জানালা থেকে একটু আকাশের ভিডিও করে নিলাম। এবার এসেছি ছাদে জামা কাপড় মিলবো বলে। আকাশ দেখে শুধু হাঁ করে তাকিয়ে রইলাম। আর মনে হচ্ছে ওই গানটার কথা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। আকাশকে মনে হচ্ছে যেন পেঁজা তুলোর মতো। অবশেষে পা পা করে ছাদ থেকে নেমে এলাম। কিছুক্ষণ পরে দেখি আকাশে রৌদ্র মেঘ মিলেমিশে একাকার। এক দৌড়ে ছাদে এসে পড়েছি। কি বাতাস বইছে, যেন সব উড়িয়ে নিয়ে যাবে। এখন মোটামুটি জামা কাপড় সব গুড়িয়ে নিলাম। এবার যাচ্ছি মেয়ের ফ্ল্যাটে, দরকার রয়েছে। চলে এসেছি। তার বারান্দা থেকে নদী আর আকাশটা দেখতে এরকম দেখাচ্ছে। সেই সঙ্গে একটা জাহাজ ডকে ঢুকছে। এখন ফুল জোয়ার নদীতে। ওই তো আরও একটা লাল রঙের জাহাজ ঢুকছে। এখন দেখতে দেখতে বেলা গড়িয়ে গিয়েছে, সূর্যাস্তের সময় হয়েছে, আর আকাশটা লাল রঙে সেজে উঠেছে। আর সেই সঙ্গে মনে হয় কে যেন নদীর জলে রং মিশিয়ে দিয়েছে। অপূর্ব দৃশ্য, চোখে না দেখলে বোঝা যায় না কিছু। এখন বাড়ি চলে এসেছি। সূর্য ডোবার পর আকাশটা ক্রমশ রং বদলাতে থাকে। এখন দেখো অনেকটা হালকা হয়ে গিয়েছে। সবশেষে এই রকম দেখতে লেগেছে। সবাইকে টাটা।